আবার হিমন্ত বিশ্ব সরকারের সরকার বানাইব। আমার শুনাইতে গিয়ে মুসলমান সব মিলিয়া যদি হয় সরকার বদলাইতাম পারবো নি কই? জি, সরকার হিন্দু মানুষে যেটা কইব ওটা হইব। এই আসামে 126টা সমষ্টির মাঝে মাত্র 22টা সমষ্টি আছে বিধানসভার, যেখানে মুসলমান বিধায়ক জিতব, আর বাকি 104টা সমষ্টি হিন্দু বিধায়ক জিতব। তারা যারে ঠিক করবো এই মুখ্যমন্ত্রী হইব। আপনি আর আমি বইয়া সারাদিন চিন্তা করিয়া মুখ্যমন্ত্রী চেঞ্জ করতাম পারতাম না। এখন কি করা কিন্তু মুখ্যমন্ত্রী তো আমরা পারবো না বানাইতাম। যে মুখ্যমন্ত্রী হইব তার খালি বিরোধ করতাম নি। আমার অরুণোদয় লাগে, আমার রাস্তা লাগে, কারেন্ট লাগে, মসজিদের বাউন্ডারি ওয়াল লাগে, ওয়াটার সাপ্লাই লাগে, বাচ্চারা পড়ার স্কুল লাগে, কলেজ লাগে, এটা লাগে না? নাই, যেখানে আমি সিএম বানাইতে পারতাম না ওইটা সংস্কৃতের শপথ বাই ওগুলার কইয়ার আপনারা কইয়ার আপনারা এই যে আগামী নির্বাচন বিজেপির ক্যান্ডিডেট তাই নাই এজিপিতে নাইবা খাল বদলি তাইয়া এর লাগিন আপনারা এজিপি আর বিজেপি শিখির অফিট আপনারা একটু হ্যাঁ মিটিং আইতা না, ও জিনিসটা খেয়াল করবা, আপনারা মিটিং আইবা না। তানে আইলে জিজ্ঞাসা করবা করিমউদ্দিন সাহেব আমরা উজাড় করি ভোট দিছিলাম, আমরা আমিনুল সাহেব আড়াইছিলাম এত কাজ করার পরেও তুমি সংস্কৃতে যে শপথ লইছিলা খারে জিজ্ঞাসা করে লইছিলা? হ্যাঁ, এর লাগি সব ছোট বড় আমার মুরব্বী আর সব রে কইয়ার আপনারা সতর্ক হইবা। আগামী দিনও যাতে এই অঞ্চল করিমউদ্দিন সাহেবে যারা আমার বাবাজি যেভাবে কইছেন আমরা মিটিং আইতাম না, তার মিটিং যাতে শেয়ার খালি থাকে, তার মিটিং হ্যাঁ আচ্ছা ঠিক আছে।